বন্ধুরা আজকে আমি বানাবো একটা সিক্রেট রুম, আর আমার এই ক্যামেরাম্যান যদি আমাকে খুঁজে বের করতে পারে তাহলে একে আমি আমার এই সিলভার প্লে বাটনটা দিয়ে দিব। কি দিয়ে দিবে মানে? আমাকে দিয়ে দিবে? এত সাহস তোমার? একবার দিয়ে তো দেখো। চ্যালেঞ্জটা শুরু করার জন্য প্রথমে আমার ক্যামেরাম্যানকে 5 মিনিটের জন্য সম্মানের সহিত লাত মেরে ঘর থেকে বের করে দিলাম। প্রথমে আমি আমার রুমে লুকানোর চেষ্টা করলাম, কিন্তু আমার রুমে লুকানোর কোনো জায়গা পেলাম না। তার জন্য আমি চলে আসলাম ভাইয়ের রুমে। অনেক চেষ্টা করে আমি আমার ভারী শরীরটাকে সানসেটে উঠাতে পারলাম না, তাই তাড়াতাড়ি করে টেবিলের তলায় ঢুকে গেলাম, কারণ আমার কাছে মাত্র 5 মিনিট রয়েছে। টেবিলের তলায় ঢুকে দেখলাম টেবিলের কাপড়টা খুবই পাতলা, এখানে থাকলে তো খুব সহজে আমাকে খুঁজে বের করে নিবে এবং আমার সিলভার প্লে বাটনটা নিয়ে নিবে, তাই এখানে লুকালে চলবে না। তার জন্য ভাইয়ের রুম থেকে বেরিয়ে চলে আসলাম দাদার রুমে। আলমারিতে লুকানোর জন্য আলমারিটা খুললাম, কিন্তু আলমারিতে কাপড়ে ভরা, আলমারিতে লুকানো যাবে না। মালিক, তুমি ওই খাটের তলায় লুকিয়ে যাও। চলো এবার তাড়াতাড়ি করে এই খাটের তলায় ঢুকে যায়, কিন্তু আমার মোটা শরীরটা খাটের তলায় ঢুকছে না। সালা মোটু। তারপরে অনেক চিন্তা ভাবনা করে আমার মাথায় একটা বুদ্ধি আসলো। পাশের রুম থেকে আমি এই বড় বক্সটা নিয়ে চলে আসলাম। এই বক্সটাকে বানাবো আজকে আমি আমার লুকানোর সিক্রেট রুম। তাড়াতাড়ি বক্সটাকে খালি করে বক্সের ভিতরে ঢুকে গেলাম এবং দিদিকে বললাম বক্সের উপরে কাপড় চোপড় দিয়ে দিতে, যেন ক্যামেরাম্যান বুঝতে না পারে আমি এখানে লুকিয়ে আছি। তো বন্ধুরা আমি এখন আমার সিক্রেট রুমে ঢুকে গেছি, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। এখনই আমার ক্যামেরাম্যান আমাকে খুঁজতে আসবে, তো দেখা যাক আমাকে খুঁজে পায় কিনা। ক্যামেরাম্যান প্রথমে আমার সিক্রেট রুমের পাশে বসে চিন্তা ভাবনা করে আমার রুমে খোঁজার চেষ্টা করলো। খাটের তলায়, টেবিলের নিচে সব জায়গায় খোঁজাখুঁজি করে যখন আমাকে পেলো না, সে তখন চলে গেল আমার দাদার রুমে। দাদার রুমে ঢুকে আলমারিতে, খাটের তলায় সব জায়গায় পাগলের মতো খোঁজাখুঁজি করলো, কিন্তু আমাকে পাবে কি করে? আমি তো রয়েছে আমার অন্য একটা সিক্রেট রুমে। ক্যামেরাম্যান আমাকে খুঁজে না পেয়ে পাগলের মতো মাথা চুলকে চলে আসলো ভাইয়ের রুমে। ভাইয়ের রুমে এসে সিআইডির মতো এক এক করে সব জায়গায় খুঁজে দেখলো, কিন্তু আমাকে পেলো না। তারপরে সে আবার আমার রুমে এসে ভাবতে থাকলো আমি কোথায় লুকাতে পারি। এদিকে আমি আমার সিক্রেট রুমে ঘেমে পুরো গেজো গেজো হয়ে গেছি। এটা শুধু করছি বন্ধুরা তোমাদের জন্য। তোমরা ভিডিওটাকে লাইক করে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। শেষে কোনো উপায় খুঁজে না পেয়ে বাধ্য হয়ে ক্যামেরাম্যান আমাকে কল করে বলে যে সে চ্যালেঞ্জটাকে হেরে গেছে। তার জন্য আমি তাড়াতাড়ি আমার সিক্রেট রুম থেকে বেরিয়ে এসে ওর কাছ থেকে আমার সিলভার প্লে বাটনটাকে কেড়ে নিলাম, কারণ সে চ্যালেঞ্জটাকে হেরে গেছে। তো বন্ধুরা তোমরা এখন কমেন্ট করে জানাও পরের ভিডিও কোন চ্যালেঞ্জ নিয়ে করব। যাক বাবা, বেঁচে গেলাম। এই সালা মালিক কোনোদিন চ্যালেঞ্জ করতে গিয়ে আমাকে বেঁচে খাবে। हमको जिंदा मत छोड़ो सालो। বাই।